ওয়েলকাম এগেন টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমি রাজেশ। আজকে আবার একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবি টেস্ট পেপার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি 130 পাতার গ্রামার পোর্শন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা সঠিক ভার্ব ফর্মটি চুজ করার কোশ্চেনটি দেখব। when Selim Ali returns home, he did had done a course in zoology। তাহলে এখানে দেখো আগে কোর্সটি কমপ্লিট করেছেন, তারপরে তিনি ফিরে এসেছেন। তাহলে দুটো কাজের মধ্যে দুটো অতীতে ঘটছে এবং সেটি যেটি আগে ঘটছে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আগে কোর্সটি কমপ্লিট করছে, তাহলে কোর্স করার কাজটি হবে পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে, এবং ফিরে আসার কাজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে হি হ্যাড ডান এটা আগের ঘটনা, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, আর তিনি ফিরে আসছেন পরের ঘটনা হবে পাস্ট ইনডিফিনিটিভ। তাহলে when Selim Ali returned home, he had done a course in zoology and was appointed। আমরা জানি অ্যাপয়েন্টেড এর ক্ষেত্রে তিনি নিজেই তো অ্যাপয়েন্ট হতে পারবেন না, তাকে অ্যাপয়েন্ট করা হবে, প্যাসিভে হবে। তাহলে was appointed as a guide at the Museum of Botany Natural History Society। ওকে, নেক্সট আমরা দেখবো appropriate preposition and article। and the engine was found in a disused well nearly with its backup. I prayed to heaven to save me from fresh complications, but the owner of the house, when he came round and saw what happened, laughed heartily। এগুলো আমাদের আর্টিকেল প্রিপোজিশন। এবার আমরা আসছি ডু হ্যাজ রাইটেড। প্রথমে 5 দাগের বি একের কোশ্চেনটি রয়েছে দ্য ম্যান সেড টু মি ডু ইউ নো হোয়ার হি লিভস। ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি কিন্তু হচ্ছে WH বিহীন। ঠিক আছে, তাহলে এখানে রিপোর্টিং ভার্বটি আসবে আস্ক। দ্য ম্যান আস্কড মি, ইফ অথবা হোয়েদার লাগাতে পারি, আমি ইফ লাগালাম ইফ। তাহলে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ মি অনুযায়ী। তাহলে আইটা হয়ে যাবে, ইউটা হয়ে যাবে আই। এবার ডু ইউ নো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আই নিউ হোয়ার হি থার্ড পারসনই বসবে, লিভস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট লিভড। তাহলে দাঁড়ালো দ্য ম্যান আস্কড মি ইফ আই নিউ হোয়ার হি লিভড। এবার আসছে 2 দাগের কোশ্চেন সি ফেল টুয়াইস ইন দ্য এক্সাম, সি উইল ট্রাই अगेन। জয়েনিং করতে বলেছে এবং সিম্পল না কমপ্লেক্স সেটা কিছু বলে দেয়নি, আমরা যা খুশি করতে পারি। তাহলে ইজিলি আমরা কমপ্লেক্সে করব। সি হু ফেলড টুয়াইস ইন দ্য এক্সাম উইল ট্রাই अगेन। এটা আমি কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলাম। এবার 3 দাগের কোশ্চেন ইউ শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পুয়ার। সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম নিয়ে রিরাইট করতে হবে সেন্টেন্সটি, এবং সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিম্প্যাথেটিক। তাহলে এটার অ্যান্সার হবে, সেন্টেন্সটা হবে ইউ শুড বি সিম্প্যাথেটিক ফর দ্য পুয়ার। তাহলে আমার সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম সিম্প্যাথেটিক হলো এবং এই হ্যাভের পরিবর্তে এলো বি। এবার আমরা দেখব ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে দেখো প্রথমে এটা হচ্ছে উই শুড অ্যাবলিশ আওয়ার ব্যাড হ্যাবিটস, অ্যাবলিশটা V1 এ রয়েছে। 2 দাগে রয়েছে হি প্রিটেন্ডেড অ্যান এয়ার অফ ইনোসেন্স, প্রিটেন্ডেড V2 তে রয়েছে। দেয়ার ওয়াজ নান টু বিড হিম গুড বাই অ্যাট দ্য স্টেশন, টু বিড V1 এ রয়েছে। এবং আমরা অপশনগুলো দেখব পুট অন মানে পরিধান করা, সেন্ড অফ মানে কাউকে বিদায় জানানো, টেক অন মানে কোনো কিছু ভান করা বা কোনো জায়গায় এনগেজ হওয়া কোনো একটা কিছু হিসাবে, টেক অন। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবলিশ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, তাহলে ডু অ্যাওয়ে উইথ V1 এ রয়েছে, তাহলে হবে ডু অ্যাওয়ে উইথ। নেক্সট প্রিটেন্ডেড ভান করা, এটা হবে টেক অন, V2 তে আছে, তাহলে হবে টুক অন। বিড মানে হচ্ছে বিদায় জানানো, এখানে বিড V1 এ আছে, সেন্ড অফ, শুধুমাত্র সেন্ড অফ হবে। এই গেল আমাদের ফ্রেজাল ভার্ব। তো এই ছিল আমাদের আজকের গ্রামার পোর্শন আলোচনা 130 পাতা থেকে।
আশা করি এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে করতেই অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাবে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, এবং আমার যে প্রচেষ্টা তোমাদের এই টেস্ট পেপার সলিউশন করার মাধ্যমে সেই প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে যাবে। চলো আজকে এই পর্যন্তই, এইভাবেই শিখতে থাকো, শেখার সঙ্গে থাকো, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।